সব মানুষের একটা রোগ কমন, সবার প্রেসার নাই, কিন্তু সবার মধ্যে দুশ্চিন্তা আছে, সবার মধ্যে টেনশন আছে, সবার মধ্যে ডিপ্রেশন, সবার মধ্যে অশান্তি। এই ডিপ্রেশন, অশান্তি, চিন্তার কারণে কি হয়? ভালো কথা শুনলে অনেক সময় মেজাজ ধরে যায়, বন্ধুর সাথেও কথা বলতে ইচ্ছে করে না, ঘরের মধ্যে এসে যখন বউ একটু পানি দিয়ে গিয়ে করে কোন একটা কিছু বলতে চায়, বউয়ের সাথেও যখন চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, বউ বুঝতে পারেন আমি তো কিছু করি না, এরকম হলো কেন? এই যে একটা সংসারে অশান্তি। মনে রাখবেন, এই যে একটা সমস্যা যেটা বিশ্বব্যাপী চলছে, বর্তমান 1 নম্বর রোগ বলে ধরা হচ্ছে, এই রোগের চিকিৎসা কোথাও নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে দান করেছেন। রব বলে যে পাও না পাও, খুশি মনে আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে থাকো, তোমার অশান্তি অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পর্যন্ত টেনশন করে কার কি উদ্ধার হয়ে গেছে? কিছু হয় নাই। প্রেসার বাড়া ছাড়া কোনো লাভ, রাতের ঘুমটা নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হয় নাই, মেজাজ গরম হওয়া ছাড়া কোনো লাভ, কারোকে কঠিন কথা বলা ছাড়া কোনো লাভ, যেগুলোতে লাভই হয় না করে লাভ কি? অনেকে তো টেনশন করতে করতে কালা চুল সাদা হয়ে গেছে, লাভটা কি? লাভের লাভ তো কিছু হয় নাই। তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয়, যতক্ষণ না আল্লাহ চাইবে, তা আল্লাহও চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোনো আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা? তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত, রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত, সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মাওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর। আজকে আমি একটা আপনাদেরকে কথা বলি, যা হচ্ছে আপনার সাথে আপনার রব দেখছেন, আপনার সাথে যা হচ্ছে আপনার রব দেখছেন। আপনার চাচা জ্যাঠা মামারা কি করছে, বড় লোকলা কি করছে দেখছেন। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। উনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না, উনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না, উনার নজরটা না থাকলে তো ডুবটা গোলার নিচে নামতো না, উনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। ওনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন, আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে দুই কাজ, আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাইলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন, ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের 3 বছর 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বান্দার, আল্লাহর বান্দা বা লসে থাকবে, এটা হয় কেমনে? বান্দা আল্লাহর যখন হয়, এটা লসে থাকে না, লাভে লাভ। নবী কি বলছেন? মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার। তারা কষ্ট পাইলো লাভ, সুখ পাইলো লাভ। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। বলে যে তারা সুখে থাকলে শুকরিয়ার মধ্যে লাভ নেই, আর কষ্টে থাকলে ধৈর্য দিয়ে লাভ নেই। লস বলতে কোনো শব্দ? জোরে বলেন লস বলতে কোনো শব্দ? কই যাই হোক, তুই চিন্তা করলেও পাল্টাবে না, মন খারাপ করলেও পাল্টাবে না, এটা তুই বুঝে নে। সুতরাং একটা কাজ কর, মুখে আলহামদুলিল্লাহ, মনে ধৈর্য রাখ, বাকি সবকিছু হয়ে যাবে, বাকি সবকিছু হয়ে যাবে। বলেন সুবহান। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই,
শুকরিয়াও করো নাই। এখন একটু দেখি, কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে, তোমার চোখে, তোমার রহমতের চোখে তোমার বান্দা কারা? সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করে, তুমি কাদেরকে বান্দা বলছো? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, দয়া করেছি, এলম দিয়েছি, সম্পদ দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, ক্ষমতা দিয়েছি, হাজার কিছু দেওয়ার পরও অহংকার না করে বিনয়ী হয়ে, নম্র হয়ে, মাথা নিচু করে ভদ্র হয়ে চলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কাদেরকে বলছে? যারা বিনয়ী। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা অহংকার করে না। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা রাগ করে না। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা ক্ষমা করে দেয়। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা দয়া করে। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা অন্যের পথ খুলে দেয়, অন্যের খাওয়ার ব্যবস্থা করে দেয়, অন্যের ইজ্জতের ব্যবস্থা করে দেয়, অন্যের দোষ গোপন করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যের দোষ গোপন করে, অন্যের রাস্তা সহজ করে, অন্যের জীবন সহজ করে, অন্যের মুখে যে হাসি ফুটায়, তারাই রবের বান্দা। এবার এই কোয়ালিটি গুলো নিজের সাথে মিলাই আর নবী রাসূলের সাথে মিলাই, উত্তর আপনার কাছে চলে আসবে। আল্লাহর বান্দা তারাই, নবীরা আল্লাহর বান্দা, রাসূলরা আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা, আহলে বায়ত আল্লাহর ওয়াফাদার বান্দা, আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা। আমরা এখনো হতে, আমি তো পারি নাই, আপনারটা আপনি একটু বলেন না, আমরা এখনো হতে পারি? আপনার আমার বাঁচতে হলে, দুনিয়া এবং আখিরাত আলোকিত করতে হলে, আল্লাহর ওয়াফাদার বান্দা বনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমার জন্য নাই, আপনাদের জন্য আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, দ্বিতীয় কোনো রাস্তা? তো অন্তত জান্নাত পাওয়ার জন্য রবের প্রিয় হতে হবে, রবের প্রিয় হওয়ার জন্য নম্র ভদ্র হতে হবেই হবে। আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি? বান্দারও তো একটা উচিত, আল্লাহ এত কিছু দিছো, আমি কি দিব? রব বলে যে তুই আমার কি দিবি? তারপর আল্লাহ একটু যদি বলতা, আমারও তো একটু লজ্জাবোধ লাগতেছে, তুমি না চাইতেছো কিছু দিতেছো সেকেন্ডে, এমন তো না মাসে একবার দিতেছো, প্রত্যেক দিন প্রতি সেকেন্ডেই দিতেছো। আল্লাহ আমি কি দিব? রব বলে যে যদি আমাকে তোরা কিছু দিতে চাস, একটা কাজ কর, আমার হুকুম মোতাবেক চল, আমার হুকুম মোতাবেক চল। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের অস্বীকার করবি না। আল্লাহ আর কি করব? কই বুঝ না বুঝ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবি। বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব? রব বলে যে কিছু দেওয়ার দরকার নাই, খাওয়ার শুরু তো একটু আমাকে স্মরণ কর, খাওয়ার শেষও একটু আমাকে স্মরণ করিস, হয়ে যাবে। আল্লাহ 10 কেজি চাউল থেকে 5 জনের জন্য রান্নে, আমার 10 কেজি চাউল তো কমে যাবে, আমি এখন কি করব? রব বলে যে তোকে তো আমি ওষুধ দিয়ে দিয়েছি, শুকরিয়া কর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওয়াদা তো আমি করে দিয়েছি বাড়াই দেওয়ার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া করলে তোমার দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। শুকরিয়া করার কারণে সওয়াব হয়েছে, যা পরকালে পাবা। শুকরিয়া করার কারণে আমি খুশি হয়েছি, যা 10 কেজি চাউলকে 20 কেজিও বানাই দিতে পারি। সমস্ত সৃষ্টি এবার রবকে প্রশ্ন করে, ইয়া রব্বুল আলামিন, মানুষকে তুমি বানাইলা শেষে দিয়ে দিলা রোল নাম্বার 1, বানাইলা সবার শেষে দিয়ে দিছো ডাইরেক্ট রোল নাম্বার 1। ব্যাপার কি? রব বলে যে এই মানবের আকৃতিতে আমার রাহমাতুল লিল আলামিন কে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার মুস্তাফা, আমার ইয়াসিন, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসির পৃথিবীর বুকে আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, পাহাড়ের রূপে নয়, যেই রূপে পাঠাবো ওই নবীর নসবতে ওই রূপটাকে আমি আশরাফুল মখলুকাত হিসেবে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে
ভালোবাসেন। আমি আপনাদেরকে আবদার করে আজকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে এবং পরকালে সফল হওয়ার যতগুলা রাস্তা আছে তোর মধ্যে দুইটা জিনিস প্রত্যেকটা রাস্তায় কমন। একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা সেক্টরে এই দুইটা জিনিস কমন। প্রত্যেকটা সেক্টরে এই দুইটা থাকবে, এটা বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল হয়ে যাবে। এবার দেখেন, নামাজের মধ্যে ধৈর্য নাই, নামাজের সৌন্দর্যতা, জোরে বলেন নামাজের সৌন্দর্যতা। নামাজের মধ্যে শুকরিয়া নাই, প্রেম নাই, প্রেম নাই, অনুভব নাই, অনুভব নাই, কানেকশন নাই, কানেকশন নাই, ওই নূর পাওয়াটা আর হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? কোন বান্দা যখন একবার মন থেকে ভালোবেসে আল্লাহ নামের জিকির করে, সমস্ত গুণবাচক নাম জিকির করলে যতটুক সওয়াব পাওয়া যায়, একবার আল্লাহ বলে ডাকলে ওই সওয়াবটুকু আল্লাহ তার আমলনামায় দান করে। এবার বলেন, আমাদের যে ঘুমায় 6-7 ঘন্টা, এই 20 মিনিট বসে থাকলে পা ব্যথা করে। 7-8 ঘন্টা যদি আপনি ঘুমান এক কাত হয়ে, সকালে উঠে কি আর শরীরটা চলবে নাকি প্যারালাইসিস হয়ে যাবে? এক কাতে ঘুমাইলে প্যারালাইসিস হয়ে যাবে। আল্লাহ কত বড় দয়াবান জানেন? দেখেন, আপনার হাত উঠে ব্রেইনের কারণে, আপনার মুখ চলে ব্রেইনের কারণে, আপনার হাঁটু চলে ব্রেইনের কারণে, কিন্তু নিঃশ্বাসটা আল্লাহ ব্রেইনের সাথে দেয় নাই, এটা আল্লাহ হুকুমের সাথে যোগ করে দিয়েছেন। এই হাত যতক্ষণ আপনার ব্রেন আপনাকে এলাও করবে না, আপনার হাত আপনার উঠবে না। আপনি হাত উঠার আগে ব্রেন আগে চলে, হাত তোল, তুই উঠে যায়, নাইলে জীবনে কোনোদিন হাত উঠবে না। তাহলে ব্রেনের সাথে হাতের সম্পর্ক রেখেছেন, কিন্তু চোখের পলকটাকে আল্লাহ ব্রেনের সাথে রাখে নাই। কারণ প্রত্যেকটা মানুষ যদি স্মরণ করে করে চোখের পলক ফেলা লাগতো, কাজ করার টাইম পাইতো না, নিঃশ্বাস নেওয়া লাগতো, আল্লাহ সেই টাইমটা বান্দা পেত না। আল্লাহ কি করেছেন? কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে গেছেন। আবার কিছু জিনিসকে আপনার আমার অথরাইটি আল্লাহ দান করেছেন। যেমন আপনি কোথায় বসবেন আপনার ইচ্ছা, কোথায় দাঁড়াবেন আপনার ইচ্ছা, শুইবেন আপনার ইচ্ছা, খাবেন আপনার ইচ্ছা, আরসি খাবেন না কোক খাবেন আপনার ইচ্ছা। জোরে জোরে বলেন না। কিন্তু ডোকটা গিলার পরে হজমটা কিন্তু আর আপনার ইচ্ছাই নাই, হজমটা আপনার ইচ্ছাই নাই। প্রস্রাব কখন করবেন না আপনার ইচ্ছা, কিন্তু পানিটা প্রস্রাব বানানো আপনার ইচ্ছাই নাই। এটা রবের কুদরত। তাহলে আপনার দেহে দুইটা জিনিস পাওয়া যায়, একটা আপনার অথরাইটি আল্লাহ দান করেছেন, আর একটা হচ্ছে আমাদের অথরাইটির বাইরে আল্লাহ নিজেরটাকে রেখে দিয়েছেন। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের নিঃশ্বাস। যদি ব্রেনের সাথে মনোযোগ দিয়ে স্মরণ করে করে নিঃশ্বাস নেওয়া আর ফেলা লাগতো, একটা মানুষ আর বউয়ের সাথে কথা বলতে পারতো না, কোনো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারতো না। মনোযোগ দিয়ে অক্সিজেনের সাথে আল্লাহ সম্পর্ক করেছেন নিজের কুদরতের। সেজন্য রূর ব্যাপারে বলা হয়েছে আমর, এটা আল্লাহর আদেশ। বলেন না সুবহানাল্লাহ। আপনি ঘুমালেন ডান কাত হয়ে, সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর রহমত নজর তোর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত বারংবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সবগুলাই আল্লাহর দয়া। কিন্তু আল্লাহ বলতেছেন তোদের উপর যা দয়া করছি, সবচেয়ে বড় দয়া যদি কোনটা আমাকে জিজ্ঞেস করস, আমি রব হয়ে বলবো যে আমার নবীরে যে তোদেরকে দিছি। এবার শুনেন, একটা কথা বুঝবেন, যত জামিলা সব জামিলার মূল হচ্ছে বুঝা না বুঝা নিয়ে। দুই লাইন বেশি বুঝলো জামিলা, দিলের সাথে দিল লাগলে না বুঝতে পারবেন আমি কি বলতে চাই, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। এবার বলেন, কোরআনের মধ্যে জামিলা আছে? জোরে বলেন। ইসলামে জামিলা আছে? ইসলামে জামিলা আছে, কোরআনে জামিলা আছে, নবীর মধ্যে জামিলা আছে, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা। কোরআনে তো জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? নবীর মধ্যে জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? উত্তরটা শুনেন, আমরা কোরআনের সাথে দিল লাগাইতে পারি নাই, আমরা লাগাইতে পারি নাই যেটা লাগানো দরকার। আমরা কোরআনের সাথে যখনই ইন্ট্রোডিউস করেছি, সম্পর্ক করেছি, অহংকার নিয়ে করেছি, আমিত্ব নিয়ে করেছি, আমি একটা কিছু সেই ভাব নিয়ে করার কারণে ওই কোরআনের নূরটা আল্লাহর আমাকে দান করেন। কোরআনের নূরটা আমরা নেওয়ার মতো ভাইয়া নিতে পারি?
বলেন না ভাইয়া, নিতে পারি? রসুল থেকে যা শিকার মতো শিখে নিতে পারি? এবার বলেন, আমরা অনেক কিছু জানি কি জানি না, কিন্তু পালন করার সময় করি। এটা কেন হয় বলেন তো? জানি, পারি না কেন? শুনেন, আমরা যা স্টক করেছি কোথায়? এটা আর এখান থেকে এখানে যাই নাই। যার কথাই ছাড়ে নাই তাদেরকে উনি এখানে রেখেছিল, যার কথাই ছেড়ে দিয়েছে তাকে উনি এখানে রেখেছিল। যদি রাখা এখানে হয় কাজ হয়ে যাবে। কোরআনকে রেখেছি এখানে, তাই আপনার সাথে আমি ঝগড়া করেছি, কারণ কোরআনের নূর আমার এখানে যায় নাই। যদি নূরটা এখানে যেত, আমি আপনাকে বলতাম ভাই আমি কিছু জানেন, আপনি সবকিছু জানেন, আদবটা দেখাইতাম, মহাব্বত। ব্যর্থতা আমার, ইসলামের কোনো ব্যর্থতা না। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের ভিতরে। ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, নবীর মধ্যে কোনো কমতি। আরেকটু জোরে বলেন না, কমতি। দেশের মধ্যে আইনের যেরকম দরকার আছে, ইসলাম একটা দেশ, ওই শরীয়ত হচ্ছে ওই আইন, যেটার কারণে আমরা সোজা থাকবো। একটু কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আশা করি বুঝার চেষ্টা করবেন। মানুষকে লাইনে রাখার রাস্তা শুধু দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে, জোরে বলেন না, হয়তো ভয়ে। আল্লাহর ব্যাপারে ভয়, নবীর ব্যাপারে প্রেম। এবার মানুষ লাইনে থাকে কয়ভাবে? ভাই একটু জোরে বলেন না, কয়ভাবে? হয়তো ভয়ে নয়তো প্রেমে। এবার দুটোটা রাস্তা ইসলামে খোলা। সবারই অন্তরের মধ্যে একটা লোভ আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম যখন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গেছেন, ওই লোভ থেকে অটোমেটিক আল্লাহ পাক ওনাদেরকে বের করে দিয়েছে। দান করাটা কি ভালো কাজ না খারাপ কাজ? যখন উসমান গনি জিন্নুরাইন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছেন, সম্পদের লোভ ছেড়ে গেলে উনি উন্মুক্ত হস্তে দান করা শুরু করে দিয়েছেন। এবার আপনারা একটা কথা বলেন, যারা সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছেন, হাদিস যারা সংগ্রহ করেছেন, ওনাদের কি টাকা পড়ছে? পরিবার তো ওনাদেরও ছিল, সংসার তো ওনাদেরও ছিল, ওনাদের ঘরেও তো মাসিক বাজারের দরকার ছিল। সবকিছু ফেলে এই কাজগুলা কেন করেছেন? মনে রাখবেন, এটা আমাদের উপর ইহসান করেছেন। একজন পরিশ্রম করেছেন, এক কথায় একজন রাতে ঘুমায় নাই যেন পরের জন রাতে ঘুমাইতে পারে। যেমনি ভাবে আমাদের বাবারা ঘাম ঝরাচ্ছেন যেন আমাদের ঘাম কম ঝরে, উর্গুমা থাকছেন বাবারা যেন আমরা ঘুমাতে পারি। বাবারা থেকেছেন টিনের চালের নিচে, এই স্বপ্নে আমার সন্তান যেন একটা 4তলা বিল্ডিং এর থাকতে পারে। সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো ইহসানকে ছোট করে দেখার কোন সুযোগ। এবার বলেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যা দরকার তা দিছে না? এবার শুনেন, জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন এমনে তেমনে বানায় নাই তো। আল্লাহ তাআলা বলছেন ইমাম হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার এমনে বানায় নাই, এত বড় পজিশন এমনি দিই নাই, কোয়ালিটিও আছে, দয়া তো আছে, কোয়ালিটিও আছে। আল্লাহ তাআলা বলে ইমাম হুসাইনকে দেখ, নিজের 6 মাসের বাচ্চা তীরে বিদীর্ণ হয়েছে দেহ, তারপর আমি আল্লাহর প্রতি একটু আক্ষেপ, একটু অভিযোগ জানাই নাই, তারপরও শুকরিয়া জানাচ্ছে। জগৎ পানি বন্ধ করে দিয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পরিবারের সবাই হাহাকার করছে, তারপর হাজার মানুষ কথা বলার পরও আমার হুসাইন একবারও আমার প্রতি আপত্তি জানায় নাই, বিরূপ জানায় নাই, কষ্ট জানায় নাই, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। যুবক ছেলেটা সন্তান ভবিষ্যৎ, সবাই বলে ওই যুবক ছেলেটা কারবালার ময়দানে তীরের উপর তীরের আঘাত, বাবার সামনে সন্তান হত্যা হচ্ছে, সবাই দেখছে। ইমাম হুসাইনের মুখে মুস্কি মুস্কি হাসি, আলহামদুলিল্লাহর প্রশান্তির ছোঁয়া। আল্লাহ তাআলা বলে যে, ও আমার জগৎবাসী, রসুলের নাতি হুসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল, বাচ্চা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল, পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি খুব জানাই নাই, শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল, কোনো প্রকার আপত্তি জানাই নাই, কোনো প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত যার দেওয়া হয়েছে আমানতটাই শহীদ হলো, শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রসুলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে, ইমাম হোসেন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা, সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হুসাইন হাজার দুঃখ কষ্টকে অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি
জীবনে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসমান একরকম, জমিনের মতো নয়। জমিনটা দেখেন একরকম, পানির মতো নয়। পানিগুলা একরকম, গাছের মতো নয়। গাছটা একরকম, তারার মতো নয়। তারাটা একরকম, মেঘের মতো নয়। মেঘটা একরকম, আমের মতো নয়। আমটা একরকম, কাঁঠালের মতো নয়। কাঁঠালটা একরকম, ফেরেশতার মতো নয়। ফেরেশতাটা একরকম, জান্নাতের মতো নয়। এক একটা জোরে বলতে হবে, এক একটা। যিনি মোবাইলটা বানিয়েছেন, এই কোম্পানির নাম যেটাই হোক না কেন, কোম্পানিটা মার্কেটে লঞ্চ করেছে পরে, তৈরি করেছেন পরে, ডিজাইন করেছেন পরে, প্ল্যানিং করেছেন প্ল্যানিং এর পরে, আলোচনার পরে, সবার মতামত নিয়ে, সবার থেকে স্কেচ নিয়ে, মতামত হাজার কিছুর পরে 100টা ডিজাইন থেকে সবার সম্মতিক্রমে যে ডিজাইনটা বাছাই হয়েছে, ওই ডিজাইনটাই বাজারে মোবাইল হয়ে এটা এসেছে। আমার হাতে যে মোবাইল, একই মডেলের আমেরিকাতে যে মানুষের মোবাইল আছে, বরাবর সেম টু সেম। দামেরটা বলছি না, সেম টু সেম। কোম্পানি যখন কিছু বের করে, এক মেশিনে একই সময় হাজার রকমের জিনিস প্রোডাক্ট দিতে পারে না। যে মেশিনে যে পোস্টার দিবেন, কাগজ যতগুলাই দিবেন, লেখা ওগুলাই আসবে যেগুলো দিবেন। এই পোস্টারে এই মাহফিলের পোস্টার, আরেকটা ওই মাহফিলের পোস্টার সম্ভব না। যেটাই সেটিং করবেন ওইটাই আসবে। আমি বুঝাতে চাচ্ছি ভাইয়েরা, একটা ডিজাইন করতে কত প্ল্যানিং করা লাগে। তো মন চাইলে তো আপনাকে আমাকে দিয়ে ডিজাইন করাতে পারবে না, কারণ ডিজাইনটা এমন ভাবে হতে হবে মার্কেটে যেন টিকে থাকে, মানুষ দেখে যেন আগ্রহ করে নেয়। যদি নাই আমি মার্কেটে লঞ্চ করে তো কোনো লাভ নাই। আসমান রব সৃষ্টি করেছেন, জমিন রব সৃষ্টি করেছেন, আরশ রব সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, জাহান্নাম রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, ফেরেশতা রবের সৃষ্টি, জিন্নাত রবের সৃষ্টি। যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সেই মানুষকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টি করে সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাতের লকব দান করেছেন, সেটাই হচ্ছে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা রোল নাম্বার কত? জোরে বলেন, রোল নাম্বার। সবাই বলেন রোল নাম্বার। দিয়েছেন কে? আল্লাহ। এটা আমাদের অর্জন নয়, এটা আল্লাহ তাআলার দান। দান আর অর্জনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার ভাইয়েরা হয়তো আশা করি বুঝতে পারবেন। একটা অর্জন করা আর একটা দান করা, জোর করে গিফট নেওয়া আর খুশি মনে গিফট দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রোল নাম্বার 1 দান করেছেন। প্রথমেই বলেছি, আমার কথা গ্রহণ করার দরকার নেই। আপনার একটা বিবেক আছে, আল্লাহ দান করেছেন। ওই বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা আপনার হাতেই ছেড়ে দিলাম। আকল তো একটা শব্দ আছে যেটা হ্যাঁ না এর মধ্যে পার্থক্য করতে পারে, সাদা কালোর মধ্যে পার্থক্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেটা ঠান্ডা গরমের মধ্যে পার্থক্য করতে পারে। নিজের বিবেককে জাগ্রত করে কথাটাকে ভেবে দেখার চেষ্টা করবেন। কোরআন পড়া একটা জিনিস, কোরআন অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। নামাজ 1000 জনে পড়ি, বুঝি কয়জনে? প্রশ্ন এখানে একটা থেকে যায়। এখানে যতগুলা মানুষ আছে সবার চেহারা এক, সবার চোখ এক, ফিঙ্গারপ্রিন্ট এক, রক্তের গ্রুপ এক, রক্তের গ্রুপ এক। এমন কি বাপের সন্তানও বাপের মতো না, বাপের সন্তানও বাপের মতো না, বাপের সন্তানও বাপের মতো না। বাচ্চা যখন দুনিয়াতে আসে, এটা কার মতো হয়েছে এটা নিয়ে একটা যুদ্ধ লাগা যায়। বাচ্চা কয়জন? দাবিদার কয়জন? 10 জন দাবি করে 10 জনের মতো, কিন্তু বাচ্চাটা যখন বড় হয় বলে যে এটা কারো মতো নয়, তেতার মতো।
এই 10 জনের দাবি কই গেল? সৃষ্টি তত্ত্ব বোঝা বড় কঠিন। এবার এই পুরা বডি স্ট্রাকচারটা করে দিয়েছেন কে? এবার দেখেন এই পুরা বডি স্ট্রাকচারটা করে দিয়েছেন কে? এবার আপনারা দেখেন সবার উপরে রাখলো কি? এবার মাথা থেকে আপনি শরীরের দিকে যান, দেখেন স্ট্রাকচারটা দেখেন চিকুন হয়ে আবার এখানে এসে এবার দেখেন এই যে একটা স্ট্রাকচার সৃষ্টিতে আরেকটা দেখান তো এরকম গাধা আর গোরা প্রায় সেম সেম, বান্দর আর হনুমান জোরে বলেন না একটু, ছাগল আর হাসি আছে না নাই? আপনার মতো আরেকজন দেখান, আপনার ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলাই দেখান, আপনার আই প্রিন্ট কারোর সাথে মিলাই দেখান, আপনার জুতুর রং কারোর সাথে মিলাই দেখান, আপনার জিহ্বার স্বাদ কারোর সাথে মিলাই দেখান। কারো জিহ্বায় মিষ্টি পছন্দ, কারো জিহ্বায় তিতা পছন্দ, কারো জিহ্বায় আবার জাল পছন্দ। এগুলা কার মেজারমেন্ট? জোরে বলেন না রে ভাই, কার? এবার ওই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন এরাদা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার এই সৃষ্টিকে মঙ্গল গ্রহে পাঠাবো না, পৃথিবীতে পাঠাবো। এবার আল্লাহর ইচ্ছে কোথায়? আমাদেরকে কোথায় পাঠাবে? পৃথিবীতে। এবার পৃথিবীতে আল্লাহ আমাদেরকে থাকার জন্য একটা জায়গা নির্ধারণ করলেন, এটার নাম পৃথিবী। আল্লাহ আমাদের থাকার জন্য একটা কি বানাইছে? পৃথিবী। বলে না কি বানাইছে? আমাদের থাকার জন্য একটা গ্রহ দিয়েছে, গ্রহর নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে মানুষকে পাঠাবে, এই মানুষকে থাকার জন্য বাঁচার জন্য যা যা দরকার আল্লাহ সব দিয়েছেন। বাঁচার জন্য অক্সিজেনের দরকার, গাছে গাছে অক্সিজেন, সুবহানাল্লাহ বলেন না? বাঁচার জন্য পানির দরকার, আল্লাহ টনে টনে পানি দিছে। বাঁচার জন্য খাবার দরকার, টনে টনে খাবার দিছে। আবার মাঝে মধ্যে এক জিনিস বারবার খাইলে মজা লাগে না, সেজন্য আল্লাহ পাক আম দিয়েছেন, আমের টাইমে জাম দিয়েছেন, জামের টাইমে কাঁঠাল দিয়েছেন, কাঁঠালের টাইমে কুশেল দিয়েছেন, কুশেল। সুবহানাল্লাহ বলেন না? 12 মাস দেয় নাই, কারণ 12 মাস দিলে মজা লাগবে না, সেজন্য আল্লাহ পাক আম দিয়েছেন এক টাইমে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার শুনেন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বান্দার জিহ্বার স্বাদের প্রতি পর্যন্ত খেয়াল রাখছে। এখান থেকে উপরের দিকে যখন তাকায় আমরা যেটা দেখি সেটা কি? আসমান না আকাশ? আসমান কোথায়? যেটা আমাদেরও চোখের সীমানার বাহিরে, স্যাটেলাইটও যে আসমানকে এখনো খুঁজে বের করতে পারে নাই। মাটি থেকে তাকালে ছোট্ট ছোট্ট জিকিমিকি করনেওয়ালা দেখা যায়, বিন্দু বিন্দু ফোটার মতো, যাদেরকে আপনি আমি তারা নামের চিনি। কিন্তু বিজ্ঞানে পড়ার পরে শোনার পরে জানলাম এক একটি তারা পৃথিবীর চাইতেও আরো 100 গুণ বেশি বড়। একটি তারা যদি পৃথিবীতে খসে পড়ে, এই পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবার ইমানদার ভাইয়েরা, আওয়াজ যেন ছোট না হয়, ইমানি আওয়াজে বলতে থাকবেন, আমার সাথে সাথে রিপ্লাই দিবেন। আসমান বানিয়েছেন কে? জমিন সাজালেন কে? খুঁটিহীন আসমান সাজালেন আল্লাহ। পানির উপর জমিনকে ভাসিয়ে রেখেছেন আল্লাহ। দেখা অদেখা, জানা অজানা সমস্ত কিছুকে যিনি সৃজন করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টার নাম আল্লাহ, আমাদের রিজিকদাতার নাম আল্লাহ। এই আল্লাহর অনেকগুলাই নাম আছে, রহমান, রহিম, গফফার, সত্তার, খালিক, মালিক। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জুল জালালে ওয়াল ইকরাম। কে? 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 মনে রাখবেন ভাই, রহমান আল্লাহর নাম, কিন্তু রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর গফফার নাই, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, এই আল্লাহ নামের ভিতর রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, সমস্ত আসমাইল হোসনা ওই আল্লাহ নামের ভিতরে আছে। এবার আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি ভাইয়া। আসমান কত সুন্দর, দেখি নাই কিন্তু জানি কেন? আল্লাহ যেহেতু বানিয়েছেন, নিখুঁত ভাবে তো বানিয়েছেন। জমিন
নিখুঁত, পাহাড় নিখুঁত, নাম এটার বাস্তব প্রমাণ। 12 মাসে যে আম পাওয়া যায় সেগুলো আনেন আর বৈশাখের আম আনেন, মিলাই দেখলে আপনি বুঝতে পারবেন গাছের আম আর বাজারের আম না, গাছের আম আর বাজারের আম যেটাতে বান্দার হাত লেগে যায় আর যেটাতে বান্দার হাত লাগে না, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় থাকে। এখানে ফরমালিনের ফও নাই, মজার শেষও নাই। সেজন্য লক্ষ টাকার বাজারের ফরমালিনের আম, একটা আম গাছের গ্রানটা শুকে দেখেন, ফরমালিনের আমের গ্রান একরকম, আল্লাহর সেই নিয়ামতওয়ালা আমের একরকম। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি, ভাইরা মনের যুগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। মানুষকে লাইনে রাখার জন্য কয়টা জিনিস বলছি? একটা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে প্রেম। ভয়টা থাকবে কার? জোরে বলেন, ভয়টা কার? আর প্রেমটা থাকবে নবী রাহমাতুল লিল। এই দুইটা জায়গায় যদি আমরা ফিল আপ করতে পারি, সন্তানদেরকে ফিল আপ করাইতে পারি, ওই সন্তান নিয়ে আপনার এই টেনশন করতে হবে না আমি বুড়া হইলে এখনো ঘর থেকে বাইর করে দিবে কিনা, আমারে ওষুধ দিবে কিনা, আমাকে টাকা দিবে কিনা, এই চিন্তা করা লাগবে না। আপনি চাওয়ার আগে আপনার কদমের মধ্যে হাদিয়া এনে ফেলে দিবে, বলবে মা এগুলা নাও। আপনি বলবেন যে আমাকে হাতে না দিয়ে পায়ে দিচ্ছিস কেন? তখন সেই সন্তান আদব নিয়ে বলবে মা রে, তুমি তো আমার জান্নাত, তোমার পায়ের নিচে তো আমার জান্নাতটুকু আছে। সুবহান। এই জিনিসটা একদিনে আসে না, তারবিয়তের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়। যেমন ছোট্টবেলার আমরা যখন ওই 80-70-এর যারা জন্মগ্রহণ করনেওয়ালা, তাদের চিন্তা আদব মেন্টালিটি এক রকমের, 90 সালের গুলা আরেক রকমের, 2000 সালের গুলা আরেক রকমের, 22 সালের গুলা আগে স্যার আসলে, হুজুর আসলে ছাত্ররা কোন দিকে ফালাইবে? কিরে ভাই কথা বলেন না রে ভাই। সব মানুষের একটা রোগ কমন, সবার প্রেসার নাই কিন্তু সবার মধ্যে দুশ্চিন্তা আছে, সবার মধ্যে টেনশন, সবার মধ্যে ডিপ্রেশন, সবার মধ্যে অশান্তি। এই ডিপ্রেশন অশান্তি চিন্তার কারণে কি হয়? ভালো কথা শুনলে অনেক সময় মেজাজ ধরে যায়, বন্ধুর সাথেও কথা বলতে ইচ্ছে করে না, ঘরের মধ্যে এসে যখন বউ একটু পানি দিয়ে গিয়া করে কোন একটা কিছু বলতে চায়, বউয়ের সাথেও যখন চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, বউ বুঝতে পারেন আমি তো কিছু করি না, এরকম হলো কেন? এই যে একটা সংসারে অশান্তি। মনে রাখবেন এই যে একটা সমস্যা যেটা বিশ্বব্যাপী চলছে, বর্তমানে 1 নম্বর রোগ বলে ধরা হচ্ছে, এই রোগের চিকিৎসা কোথাও নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে দান করেছেন। রব বলে যে পাও না পাও খুশি মনে আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে থাকো, তোমার অশান্তি অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পর্যন্ত টেনশন করে কার কি উদ্ধার হয়ে গেছে? কিছু হয় নাই। প্রেসার বাড়া ছাড়া কোনো লাভ, রাতের ঘুমটা নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হয় নাই, মেজাজ গরম হওয়া ছাড়া কোনো লাভ, কারোকে কঠিন কথা বলা ছাড়া কোনো লাভ, যেগুলোতে লাভই হয় না করে লাভ কি? অনেকে তো টেনশন করতে করতে কালা চুল সাদাও হয়ে গেছে, লাভটা কি? লাভের লাভ তো কিছু হয় নাই। তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয় যতক্ষণ না আল্লাহ চাইবে, তা আল্লাহও চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক খুশি মনে কোনো আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা? তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব। এবার বান্দা দেখে যে তার 24টা ঘন্টার সকাল আল্লাহর রহমত, দুপুর আল্লাহর রহমত, রাত আল্লাহর রহমত, রাতের বেলা আল্লাহর রহমত, খাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, স্বাদ পাওয়াটা আল্লাহর রহমত, ডুবগিলাটা আল্লাহর রহমত, খিদা যাওয়া আল্লাহর রহমত, পেটে যাওয়া আল্লাহর রহমত, হজম হওয়া আল্লাহর রহমত, প্রস্রাব আল্লাহর রহমত, পায়খানাও আল্লাহর রহমত, শুইতে যাওয়া আল্লাহর রহমত, ঘুমাইতে যাওয়া আল্লাহর রহমত, ডান করত হওয়া আল্লাহর রহমত, বাম করত হওয়া আল্লাহর রহমত। ঘুমের ভিতরে মোবাইলে অ্যালার্ম বাজলো খবর থাকে না, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে, নিঃশ্বাস চলতেই থাকে। আল্লাহর রহমত। সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিশ্চয়তা নাই, সকালে উঠে দেখলাম সূর্যের আলো, এটাও আল্লাহর রহমত। সূর্যের আলোটা আল্লাহর রহমত, চন্দ্রের আলোটা আল্লাহর রহমত, গাছটাও আল্লাহর রহমত। এবার চতুর্দিকে আল্লাহর রহমত বান্দা যখন অনুভব করে, এবার বান্দা বলে মাওলা একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। আল্লাহ চতুর্দিকে তো তোমার দয়া, কোন দয়াটা সবচাইতে বড়, কোন নিয়ামতটা সবচাইতে বড়? আল্লাহ তাআলা বলে তোদের উপর আমি আল্লাহর করা প্রত্যেকটা নিয়ামতই নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আমার রাসূল, আমার মুস্তাফাকে যে তোদেরকে দান করেছি, এটাই আমি আল্লাহর বড় দয়া তোদের উপর। আজকে আমি একটা আপনাদেরকে কথা বলি, যা হচ্ছে
আপনার সাথে আপনার রব দেখছেন, আপনার সাথে যা হচ্ছে আপনার রব দেখছেন, আপনার চাচা জ্যাঠা মামারা কি করছে, বড় লোকলা কি করছে দেখছেন। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। উনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না, উনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না, উনার নজরটা না থাকলে তো ডুবটা গোলার নিচে নামতো না, উনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। ওনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে দুই কাজ, আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাইলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের 3 বছর 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বান্দার আল্লাহর বান্দা বা লসে থাকবে এটা হয় কেমনে? বান্দা আল্লাহর যখন হয় এটা লসে থাকে না, লাভে লাভ। নবী কি বলছেন? মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার। তারা কষ্ট পাইলো লাভ, সুখ পাইলো লাভ। ইয়া রাসূলুল্লাহ বিষয়টা তো বুঝলাম না। বলে যে তারা সুখে থাকলে শুকরিয়ার মধ্যে লাভ নেই, আর কষ্টে থাকলে ধৈর্য দিয়ে লাভ নেই। লস বলতে কোনো শব্দ? জোরে বলেন লস বলতে কোনো শব্দ? কই যাই হোক, তুই চিন্তা করলেও পাল্টাবে না, মন খারাপ করলেও পাল্টাবে না, এটা তুই বুঝে নে। সুতরাং একটা কাজ কর, মুখে আলহামদুলিল্লাহ, মনে ধৈর্য রাখ, বাকি সবকিছু হয়ে যাবে, বাকি সবকিছু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে, তোমার চোখে, তোমার রহমতের চোখে তোমার বান্দা কারা? সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করে, তুমি কাদেরকে বান্দা বলছো? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, দয়া করেছি, এলম দিয়েছি, সম্পদ দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, ক্ষমতা দিয়েছি, হাজার কিছু দেওয়ার পরও অহংকার না করে বিনয়ী হয়ে, নম্র হয়ে, মাথা নিচু করে, ভদ্র হয়ে চলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কাদেরকে বলছে? যারা বিনয়ী। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা অহংকার করে না। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা রাগ করে না। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা ক্ষমা করে দেয়। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা দয়া করে। আল্লাহ নিজের বান্দা কাদেরকে বলছে? যারা অন্যের পথ খুলে দেয়, অন্যের খাওয়ার ব্যবস্থা করে দেয়, অন্যের ইজ্জতের ব্যবস্থা করে দেয়, অন্যের দোষ গোপন করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যের দোষ গোপন করে, অন্যের রাস্তা সহজ করে, অন্যের জীবন সহজ করে, অন্যের মুখে যে হাসি ফুটায়, তারাই রবের বান্দা। এবার এই কোয়ালিটি গুলো নিজের সাথে মিলাই আর নবী রাসূলের সাথে মিলাই, উত্তর আপনার কাছে চলে আসবে। আল্লাহর বান্দা তারাই, নবীরা আল্লাহর বান্দা, রাসূলরা আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা, আহলে বায়ত আল্লাহর ওয়াফাদার বান্দা, আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওয়াফাদার বান্দা। আমরা এখনো হতে, আমি তো পারি নাই, আপনারটা আপনি একটু বলেন না, আমরা এখনো হতে পারি? আপনার আমার বাঁচতে হলে, দুনিয়া এবং আখিরাত আলোকিত করতে হলে, আল্লাহর ওয়াফাদার বান্দা বনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমার জন্য নাই, আপনাদের জন্য আছে। একটা আওয়াজ দিয়ে বলেন দ্বিতীয় কোনো রাস্তা। তো অন্তত জান্নাত পাওয়ার জন্য রবের প্রিয় হতে হবে, রবের প্রিয় হওয়ার জন্য নম্র ভদ্র হতে হবেই হবে। আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি? বান্দারও তো একটা উচিত, আল্লাহ এত কিছু দিছো, আমি কি দিব? রব বলে যে তুই আমার কি দিবি? তারপর আল্লাহ একটু যদি বলতা, আমারও তো একটু লজ্জাবোধ লাগতেছে, তুমি না চাইতেছো কিছু দিতেছো সেকেন্ডে সেকেন্ডে, এমন তো না মাসে একবার দিতেছো,
প্রত্যেকদিন প্রতি সেকেন্ডেই দিতেছো। আল্লাহ আমি কি দিব? রব বলে যে যদি আমাকে তোরা কিছু দিতে চাস একটা কাজ কর, আমার হুকুম মোতাবেক চল, আমার হুকুম মোতাবেক চল। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের অস্বীকার করবি না। আল্লাহ আর কি করব? কই বুঝ না বুঝ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবি। বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব? রব বলে যে কিছু দেওয়ার দরকার নাই, খাওয়ার শুরু তো একটু আমাকে স্মরণ কর, খাওয়ার শেষও একটু আমাকে স্মরণ করিস, হয়ে যাবে। আল্লাহ 10 কেজি চাউল থেকে 5 জনের জন্য রান্নে, আমার 10 কেজি চাউল তো কমে যাবে, আমি এখন কি করব? রব বলে যে তোকে তো আমি ওষুধ দিয়ে দিয়েছি, শুকরিয়া কর। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওয়াদা তো আমি করে দিয়েছি বাড়াই দেওয়ার। বলেন না সুবহান। তাহলে শুকরিয়া করলে তোমার দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। শুকরিয়া করার কারণে সওয়াব হয়েছে, যা পরকালে পাবা। শুকরিয়া করার কারণে আমি খুশি হয়েছি, যা 10 কেজি চাউলকে 20 কেজিও বানায় দিতে পারি। সমস্ত সৃষ্টি এবার রবকে প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন, মানুষকে তুমি বানাইলা শেষে, দিয়ে দিলা রোল নাম্বার 1, বানাইলা সবার শেষে, দিয়ে দিছো ডাইরেক্ট রোল নাম্বার। ব্যাপার কি? রব বলে যে এই মানবের আকৃতিতে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার মুস্তাফা, আমার ইয়াসিন, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসির পৃথিবীর বুকে আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, পাহাড়ের রূপে নয়, যেই রূপে পাঠাবো ওই নবীর নসবতে ওই রূপটাকে আমি আশরাফুল মখলুকাত হিসেবে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে আজকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে এবং পরকালে সফল হওয়ার যতগুলা রাস্তা আছে, তার মধ্যে দুইটা জিনিস প্রত্যেকটা রাস্তায় কমন। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা সেক্টরে এই দুইটা জিনিস কমন। প্রত্যেকটা সেক্টরে এই দুইটা থাকবে, এটা বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল হয়ে যাবে। এবার দেখেন, নামাজের মধ্যে ধৈর্য নাই, নামাজের সৌন্দর্যতা, জোরে বলেন নামাজের সৌন্দর্যতা। নামাজের মধ্যে শুকরিয়া নাই, প্রেম নাই, প্রেম নাই, অনুভব নাই, অনুভব নাই, কানেকশন নাই, কানেকশন নাই, ওই নূর পাওয়াটা আর হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? কোন বান্দা যখন একবার মন থেকে ভালোবেসে আল্লাহ নামের জিকির করে, সমস্ত গুণবাচক নাম জিকির করলে যতটুক সওয়াব পাওয়া যায়, একবার আল্লাহ বলে ডাকলে ওই সওয়াবটুকু আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের যে ঘুমায় 6-7 ঘন্টা, এই 20 মিনিট বসে থাকলে পা ব্যথা করে। 7-8 ঘন্টা যদি আপনি ঘুমান এক কাত হয়ে, সকালে উঠে কি আর শরীরটা চলবে নাকি প্যারালাইসিস হয়ে যাবে? এক কাতে ঘুমাইলে প্যারালাইসিস হয়ে যাবে। আল্লাহ কত বড় দয়াবান জানেন? দেখেন, আপনার হাত উঠে ব্রেইনের কারণে, আপনার মুখ চলে ব্রেইনের কারণে, আপনার হাঁটু চলে ব্রেইনের কারণে, কিন্তু নিঃশ্বাসটা আল্লাহ ব্রেইনের সাথে দেয় নাই, এটা আল্লাহ হুকুমের সাথে যোগ করে দিয়েছেন। এই হাত যতক্ষণ আপনার ব্রেন আপনাকে এলাও করবে না, আপনার হাত আপনার উঠবে না। আপনি হাত উঠার আগে ব্রেন আগে চলে, হাত তোল, তুই উঠে যায়, নাইলে জীবনে কোনোদিন হাত উঠবে না। তাহলে ব্রেনের সাথে হাতের সম্পর্ক রেখেছেন, কিন্তু চোখের পলকটাকে আল্লাহ ব্রেনের সাথে রাখে নাই। কারণ প্রত্যেকটা মানুষ যদি স্মরণ করে করে চোখের পলক ফেলা লাগতো, কাজ করার টাইম পাইতো না, নিঃশ্বাস নেওয়া লাগতো, আল্লাহ সেই টাইমটা বান্দা পেত না। আল্লাহ কি করেছেন? কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে গেছেন। আবার কিছু জিনিসকে আপনার আমার অথরাইটি আল্লাহ দান করেছেন। যেমন আপনি কোথায় বসবেন আপনার ইচ্ছা, কোথায় দাঁড়াবেন আপনার ইচ্ছা, শুইবেন আপনার ইচ্ছা, খাবেন আপনার ইচ্ছা, আর খাবেন না কোক খাবেন আপনার ইচ্ছা। জোরে জোরে বলেন না। কিন্তু ডোকটা গিলার পরে হজমটা কিন্তু আর আপনার ইচ্ছাই নাই। হজমটা আপনার ইচ্ছাই নাই। প্রস্রাব কখন করবেন না আপনার ইচ্ছা, কিন্তু পানিটা প্রস্রাব বানানো আপনার ইচ্ছাই নাই। এটা রবের কুদরত। তাহলে আপনার দেহে দুইটা জিনিস পাওয়া যায়, একটা আপনার অথরাইটে আল্লাহ দান করেছেন, আর একটা হচ্ছে আমাদের অথরাইটের বাইরে আল্লাহ নিজেরটাকে রেখে দিয়েছেন। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের নিঃশ্বাস। যদি ব্রেনের সাথে মনোযোগ দিয়ে স্মরণ করে করে নিঃশ্বাস নেওয়া আর ফেলা লাগতো, একটা মানুষ আর বউয়ের সাথে কথা বলতে পারতো না, কোনো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারতো না। মনোযোগ দিয়ে অক্সিজেনের সাথে আল্লাহ সম্পর্ক করেছেন নিজের কুদরতের। সেজন্য রূর ব্যাপারে বলা হয়েছে আমর, এটা আল্লাহর আদেশ। বলেন না সুবহানাল্লাহ। আপনি ঘুমালেন ডান কাত হয়ে,
সকালে উঠে দেখেন বাম কাত, হয় কি হয় না? এবার আপনি ব্রেন তো আপনার ঘুমাই যাওয়ার পরে ব্রেন তো কাজ করে নাই, ডান কাত বাম কাত হলেন কিভাবে? রব বলে যে তোর ঘুমের ভিতরে তোর মা যত্ন নিতে পারে নাই, তখন আমি আল্লাহ তোর রহমত নজর তোর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আল্লাহ বারংবার এই আয়াত বলেছেন। একই কথা, একই শব্দ, একই আয়াত বারংবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সবগুলাই আল্লাহর দয়া। কিন্তু আল্লাহ বলতেছেন তোদের উপর যা দয়া করছি সবচেয়ে বড় দয়া যদি কোনটা আমাকে জিজ্ঞেস করস, আমি রব হয়ে বলবো যে আমার নবীরে যে তোদেরকে দিছি। এবার শুনেন, একটা কথা বুঝবেন, যত জামিলা সব জামিলার মূল হচ্ছে বুঝা না বুঝা নিয়ে। দুই লাইন বেশি বুঝলো জামিলা, দিলের সাথে দিল লাগলে না বুঝতে পারবেন আমি কি বলতে চাই, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। এবার বলেন, কোরআনের মধ্যে জামিলা আছে? জোরে বলেন। ইসলামে জামিলা আছে? ইসলামে জামিলা আছে, কোরআনে জামিলা আছে, নবীর মধ্যে জামিলা আছে, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা, আমাদের মধ্যে জামিলা। কোরআনে তো জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? নবীর মধ্যে জামিলা নাই, আমাদের মধ্যে জামিলা হলো কেন? উত্তরটা শুনেন, আমরা কোরআনের সাথে দিল লাগাইতে পারি নাই, আমরা লাগাইতে পারি নাই যেটা লাগানোর দরকার। আমরা কোরআনের সাথে যখনই ইন্ট্রোডিউস করেছি, সম্পর্ক করেছি, অহংকার নিয়ে করেছি, আমিত্ব নিয়ে করেছি, আমি একটা কিছু সেই ভাব নিয়ে করার কারণে ওই কোরআনের নূরটা আল্লাহর আমাকে দান করে না। কোরআনের নূরটা আমরা নেওয়ার মতো ভাইয়া নিতে পারি? বলেন না ভাইয়া, নিতে পারি? রসুল থেকে যা শিকার মতো শিখে নিতে পারি? এবার বলেন, আমরা অনেক কিছু জানি কি জানি না, কিন্তু পালন করার সময় করি। এটা কেন হয় বলেন তো? জানি, পারি না কেন? শুনেন, আমরা যা স্টক করেছি কোথায়? এটা আর এখান থেকে এখানে যায় নাই। যার কথাই ছাড়ে নাই তাদেরকে উনি এখানে রেখেছিল, যার কথাই ছেড়ে দিয়েছে তাকে উনি এখানে রেখেছিল। যদি রাখা এখানে হয় কাজ হয়ে যাবে। কোরআনকে রেখেছি এখানে, তাই আপনার সাথে আমি ঝগড়া করেছি, কারণ কোরআনের নূর আমার এখানে যায় নাই। যদি নূরটা এখানে যেত, আমি আপনাকে বলতাম ভাই আমি কিছু জানেন, আপনি সবকিছু জানেন, আদবটা দেখাইতাম, মহাব্বত। ব্যর্থতা আমার, ইসলামের কোনো ব্যর্থতা না। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের ভিতরে। ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, নবীর মধ্যে কোনো কমতি। আরেকটু জোরে বলেন না, কমতি। দেশের মধ্যে আইনের যেরকম দরকার আছে, ইসলাম একটা দেশ, ওই শরীয়ত হচ্ছে ওই আইন, যেটার কারণে আমরা সোজা থাকবো। একটু কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আশা করি বুঝার চেষ্টা করবেন। মানুষকে লাইনে রাখার রাস্তা শুধু দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে, জোরে বলেন না, হয়তো ভয়ে। আল্লাহর ব্যাপারে ভয়, নবীর ব্যাপারে প্রেম। এবার মানুষ লাইনে থাকে কয়ভাবে? ভাই একটু জোরে বলেন না, কয়ভাবে? হয়তো ভয়ে নয়তো প্রেমে। এবার দোনোটা রাস্তা ইসলামে খোলা আছে। সবারই অন্তরের মধ্যে একটা লোভ আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম যখন নবীর প্রেমে পড়ে, আল্লাহর ভয়ে পড়ে গেছেন, ওই লোভ থেকে অটোমেটিক আল্লাহ পাক ওনাদেরকে বের করে দিয়েছে। দান করাটা কি ভালো কাজ না খারাপ কাজ? যখন উসমান গনি জিন্নুরাইন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছেন, সম্পদের লোভ ছেড়ে গেলে উনি উন্মুক্ত হস্তে দান করা শুরু করে দিয়েছেন। এবার আপনারা একটা কথা বলেন, যারা সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছেন, হাদিস যারা সংগ্রহ করেছেন, ওনাদের কি টাকা পড়ছে? পরিবার তো ওনাদেরও ছিল, সংসার তো ওনাদেরও ছিল, ওনাদের ঘরেও তো মাসিক বাজারের দরকার ছিল। সবকিছু ফেলে এই কাজগুলা কেন করেছেন? মনে রাখবেন, এটা আমাদের উপর ইহসান করেছেন। একজন পরিশ্রম করেছেন, এক কথায় একজন রাতে ঘুমায় নাই যেন পরের জন রাতে ঘুমাইতে পারে। যেমনি ভাবে আমাদের বাবারা ঘাম ঝরাচ্ছেন যেন আমাদের ঘাম কম ঝরে, ঘুমা থাকছেন বাবারা যেন আমরা ঘুমাতে পারি। বাবারা থেকেছেন টিনের চালের নিচে এই স্বপ্নে আমার সন্তান যেন একটা 4তলা বিল্ডিং এর থাকতে পারে। সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো ইহসানকে ছোট করে দেখার কোনো সুযোগ। এবার বলেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যা দরকার তা দিছে না? এবার শুনেন, জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন এমনে তেমনে বানায় নেই তো।
আল্লাহ তাআলা বলছেন ইমাম হোসেনকে জান্নাতের যুবকের সর্দার এমনি বানায় নাই, এত বড় পজিশন এমনি দিই নাই, কোয়ালিটিও আছে, দয়া তো আছে, কোয়ালিটিও আছে। আল্লাহ তাআলা বলে ইমাম হোসেনকে দেখ, নিজের 6 মাসের বাচ্চা তীরে বিদীর্ণ হয়েছে দেহ, তারপর আমি আল্লাহর প্রতি একটু আক্ষেপ একটু অভিযোগ জানাই নাই, তারপরও শুকরিয়া জানাচ্ছে। জগৎ পানি বন্ধ করে দিয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পরিবারের সবাই হাহাকার করছে, তারপর হাজার মানুষ কথা বলার পরও আমার হোসেন একবারও আমার প্রতি আপত্তি জানায় নাই, বিরূপ জানায় নাই, কষ্ট জানায় নাই, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। যুবক ছেলেটা সন্তান ভবিষ্যৎ, সবাই বলে ওই যুবক ছেলেটা কারবালার ময়দানে তীরের উপর তীরের আঘাত, বাবার সামনে সন্তান হত্যা হচ্ছে, সবাই দেখছে। ইমাম হুসাইনের মুখে মুস্কি মুস্কি হাসি, আলহামদুলিল্লাহর প্রশান্তির ছোঁয়া। আল্লাহ তাআলা বলে যে ও আমার জগৎবাসী, রসুলের নাতি হোসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল, বাচ্চা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল, পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি খুব জানাই নাই, শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল, কোনো প্রকার আপত্তি জানাই নাই, কোনো প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত যার দেওয়া হয়েছে আমানতটাই শহীদ হলো, শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রসুলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে, ইমাম হোসেন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা, সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হোসেন হাজার দুঃখ কষ্টকে অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি মনে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসমান একরকম, জমিনের মতো নয়। জমিনটা দেখেন একরকম, পানির মতো নয়। পানিগুলা একরকম, গাছের মতো নয়। গাছটা একরকম, তারার মতো নয়। তারাটা একরকম, মেঘের মতো নয়। মেঘটা একরকম, আমের মতো নয়। আমটা একরকম, কাঁঠালের মতো নয়। কাঁঠালটা একরকম, ফেরেশতার মতো নয়। ফেরেশতাটা একরকম, জান্নাতের মতো নয়। এক একটা জোরে বলতে হবে, এক একটা। যিনি মোবাইলটা বানিয়েছেন, এই কোম্পানির নাম যেটাই হোক না কেন, কোম্পানিটা মার্কেটে লঞ্চ করেছে পরে, তৈরি করেছেন পরে, ডিজাইন করেছেন পরে, প্ল্যানিং করেছেন প্ল্যানিং এর পরে, আলোচনার পরে, সবার মতামত নিয়ে, সবার থেকে স্কেচ নিয়ে মতামত হাজার কিছুর পরে 100টা ডিজাইন থেকে সবার সম্মতিক্রমে যে ডিজাইনটা বাছাই হয়েছে, ওই ডিজাইনটাই বাজারে মোবাইল হয়ে এটা এসেছে। আমার হাতে যে মোবাইল, একই মডেলের আমেরিকাতে যে মানুষের মোবাইল আছে, বরাবর সেম টু সেম। দামেরটা বলছি না, সেম টু সেম। কোম্পানি যখন কিছু বের করে, এক মেশিনে একই সময় হাজার রকমের জিনিস প্রোডাক্ট দিতে পারে না। যে মেশিনে যে পোস্টার দিবেন, কাগজ যতগুলাই দিবেন, লেখা ওগুলাই আসবে যেগুলো দিচ্ছেন। এই পোস্টারে এই মাহফিলের পোস্টার, আরেকটা ওই মাহফিলের পোস্টার সম্ভব না। যেটাই সেটিং করবেন ওইটাই আসবে। আমি বুঝাতে চাচ্ছি ভাইয়েরা, একটা ডিজাইন করতে কত প্ল্যানিং করা লাগে। তো মন চাইলে তো আপনাকে আমাকে দিয়ে ডিজাইন করাইতে পারবে না, কারণ ডিজাইনটা এমন ভাবে হতে হবে মার্কেটে যেন টিকে থাকে, মানুষ দেখে যেন আগ্রহ করে নেয়। যদি নাই আমি মার্কেটে লঞ্চ করে তো কোনো লাভ নাই। আসমান রব সৃষ্টি করেছেন, জমিন রব সৃষ্টি করেছেন, আরশ রব সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, জাহান্নাম রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, ফেরেশতা রবের সৃষ্টি, জিন্নাত রবের সৃষ্টি। যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সেই মানুষকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টি করে সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাতের লকব দান করেছেন, সেটাই হচ্ছে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা রোল নাম্বার কত? জোরে বলেন।
রোল নাম্বার সবাই বলেন রোল নাম্বার এক। দিয়েছেন কে? আল্লাহ। এটা আমাদের অর্জন নয়, এটা আল্লাহ তাআলার দান। দান আর অর্জনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার ভাইয়েরা হয়তো আশা করি বুঝতে পারবেন। একটা অর্জন করা আর একটা দান করা, জোর করে গিফট নেওয়া আর খুশি মনে গিফট দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রোল নাম্বার 1 দান করেছেন। প্রথমেই বলেছি আমার কথা গ্রহণ করার দরকার নেই। আপনার একটা বিবেক আছে, আল্লাহ দান করেছেন। ওই বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা আপনার হাতেই ছেড়ে দিলাম। আকল তো একটা শব্দ আছে যেটা হ্যাঁ না এর মধ্যে পার্থক্য করতে পারে, সাদা কালোর মধ্যে পার্থক্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেটা ঠান্ডা গরমের মধ্যে পার্থক্য করতে পারে। নিজের বিবেককে জাগ্রত করে কথাটাকে ভেবে চেকার চেষ্টা করবেন। কোরআন পড়া একটা জিনিস, কোরআন অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। নামাজ 1000 জনে পড়ি, বুঝি কয়জনে? প্রশ্ন এখানে একটা থেকে যায়। এখানে যতগুলা মানুষ আছে সবার চেহারা এক, সবার চোখ এক, ফিঙ্গারপ্রিন্ট এক, রক্তের গ্রুপ এক, রক্তের গ্রুপ এক। এমন কি বাপের সন্তানও বাপের মতো না, বাপের সন্তানও বাপের মতো না, বাপের সন্তানও বাপের মতো না। বাচ্চা যখন দুনিয়াতে আসে এটা কার মতো হয়েছে এটা নিয়ে একটা যুদ্ধ লাগা যায়। বাচ্চা কয়জন? দাবিদার কয়জন? 10 জন দাবি করে 10 জনের মতো, কিন্তু বাচ্চাটা যখন বড় হয় বলে যে এটা কারো মতো নয়, তেতার মতো। এই 10 জনের দাবি কই গেল? সৃষ্টি তত্ত্ব বোঝা বড় কঠিন। এবার এই পুরো বডি স্ট্রাকচারটা করে দিয়েছেন কে? এবার দেখেন এই পুরো বডি স্ট্রাকচারটা করে দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনারা দেখেন সবার উপরে রাখলো কি? মাথা। এবার মাথা থেকে আপনি শরীরের দিকে যান, দেখেন স্ট্রাকচারটা দেখেন চিকন হয়ে আবার এখানে এসে বডি। এবার দেখেন এই যে একটা স্ট্রাকচার সৃষ্টিতে আর একটা দেখান তো এরকম। গাধা আর ঘোড়া প্রায় সেম সেম, বান্দর আর হনুমান জোরে বলেন না একটু, ছাগল আর হাসি আছে না নাই? আপনার মতো আরেকজন দেখান, আপনার ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলাই দেখান, আপনার আই প্রিন্ট কারোর সাথে মিলাই দেখান, আপনার জুতুর রং কারোর সাথে মিলাই দেখান, আপনার জিহ্বার স্বাদ কারোর সাথে মিলাই দেখান। কারো জিহ্বায় মিষ্টি পছন্দ, কারো জিহ্বায় তিতা পছন্দ, কারো জিহ্বায় আবার জাল পছন্দ। এগুলা কার মেজারমেন্ট? জোরে বলেন না রে ভাই, কার? এবার ওই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন এরাদা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার এই সৃষ্টিকে মঙ্গল গ্রহে পাঠাবো না, পৃথিবীতে পাঠাবো। এবার আল্লাহর ইচ্ছা কোথায়? আমাদেরকে কোথায় পাঠাবে? পৃথিবীতে। এবার পৃথিবীতে আল্লাহ আমাদেরকে থাকার জন্য একটা জায়গা নির্ধারণ করলেন, এটার নাম পৃথিবী। আল্লাহ আমাদের থাকার জন্য একটা কি বানাইছে? পৃথিবী। বলে না কি বানাইছে? আমাদের থাকার জন্য একটা গ্রহ দিয়েছে, গ্রহর নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে মানুষকে পাঠাবে, এই মানুষকে থাকার জন্য বাঁচার জন্য যা যা দরকার আল্লাহ সব দিয়েছেন। বাঁচার জন্য অক্সিজেনের দরকার, গাছে গাছে অক্সিজেন, সুবহানাল্লাহ বলেন না। বাঁচার জন্য পানির দরকার, আল্লাহ টনে টনে পানি দিছে। বাঁচার জন্য খাবার দরকার, টনে টনে খাবার দিছে। আবার মাঝে মধ্যে এক জিনিস বারবার খাইলে মজা লাগে না, সেজন্য আল্লাহ পাক আম দিয়েছেন, আমের টাইমে জাম দিয়েছেন, জামের টাইমে কাঁঠাল দিয়েছেন, কাঁঠালের টাইমে কুশেল দিয়েছেন, কুশেল। সুবহানাল্লাহ বলেন না। 12 মাস দেয় নাই, কারণ 12 মাস দিলে মজা লাগবে না, সেজন্য আল্লাহ পাক আম দিয়েছেন এক টাইমে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার শুনেন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বান্দার জিহ্বার স্বাদের প্রতি পর্যন্ত খেয়াল রাখছে। এখান থেকে উপরের দিকে যখন তাকাই আমরা যেটা দেখি সেটা কি? আসমান না আকাশ? আসমান কোথায়? যেটা আমাদেরও চোখের সীমানার বাহিরে, স্যাটেলাইটও যে আসমানকে এখনো খুঁজে বের করতে পারে নাই। মাটি থেকে তাকালে ছোট্ট ছোট্ট জিকিমিকি করনেওয়ালা দেখা যায়, বিন্দু বিন্দু ফোটার মতো, যাদেরকে আপনি আমি তারা নামের চিনি। কিন্তু বিজ্ঞানে পড়ার পরে শোনার পরে জানলাম এক একটি তারা পৃথিবীর চাইতেও আরো 100 গুণ বেশি বড়। একটি তারা যদি পৃথিবীতে খসে পড়ে এই পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবার ইমানদার ভাইয়েরা,
আওয়াজ যেন ছোট না হয়, ঈমানি আওয়াজে বলতে থাকবেন, আমার সাথে সাথে রিপ্লাই দিবেন। আসমান বানিয়েছেন কে? জমিন সাজালেন কে? খুঁটিহীন আসমান সাজালেন আল্লাহ, পানির উপর জমিনকে ভাসিয়ে রেখেছেন আল্লাহ। দেখা অদেখা, জানা অজানা সমস্ত কিছুকে যিনি সৃজন করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টার নাম আল্লাহ, আমাদের রিজিক দাতার নাম আল্লাহ। এই আল্লাহর অনেকগুলাই নাম আছে, রহমান, রহিম, গফফার, সত্তার, খালিক, মালিক। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জুল জালালে ওয়াল ইকরাম। কে? 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 মনে রাখবেন ভাই, রহমান আল্লাহর নাম, কিন্তু রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর গফফার নাই, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, এই আল্লাহ নামের ভিতর রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, সমস্ত আসমাইল হোসনা, আসমাইল হোসনা ওই আল্লাহ নামের ভিতরে আছে। এবার আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি ভাইয়া। আসমান কত সুন্দর, দেখি নাই কিন্তু জানি কেন? আল্লাহ যেহেতু বানিয়েছেন, নিখুঁত ভাবে তো বানিয়েছেন। জমিন নিখুঁত, পাহাড় নিখুঁত, নাম এটার বাস্তব প্রমাণ 12 মাসে যে আম পাওয়া যায় সেগুলো আনেন, আর বৈশাখের আম আনেন, মিলাই দেখলে আপনি বুঝতে পারবেন। গাছের আম আর বাজারের আম না, গাছের আম আর বাজারের আম। যেটাতে বান্দার হাত লেগে যায় আর যেটাতে বান্দার হাত লাগে না, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় থাকে। এখানে ফরমালিনের ফও নাই, মজার শেষও নাই। সেজন্য লক্ষ টাকার বাজারের ফরমালিনের আম, একটা আম গাছের গ্রানটা শুকে দেখেন, ফরমালিনের আমের গ্রান একরকম, আল্লাহর সেই নিয়ামতওয়ালা আমের একরকম। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি ভাইরা, মনের যুগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। মানুষকে লাইনে রাখার জন্য কয়টা জিনিস বলছি? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে প্রেম। ভয়টা থাকবে কার? জোরে বলেন, ভয়টা কার? আর প্রেমটা থাকবে নবী রাহমাতুল লিল। এই দুইটা জায়গা যদি আমরা ফিল আপ করতে পারি, সন্তানদেরকে ফিল আপ করাইতে পারি, ওই সন্তান নিয়ে আপনার এই টেনশন করতে হবে না, আমি বুড়া হইলে এখনো ঘর থেকে বাইর করে দিবে কিনা, আমারে ওষুধ দিবে কিনা, আমাকে টাকা দিবে কিনা, এই চিন্তা করা লাগবে না। আপনি চাওয়ার আগে আপনার কদমের মধ্যে হাদিয়া এনে ফেলে দিবে, বলবে মা এগুলা নাও। আপনি বলবেন যে আমাকে হাতে না দিয়ে পায়ে দিচ্ছিস কেন? তখন সেই সন্তান আদব নিয়ে বলবে, মা রে তুমি তো আমার জান্নাত, তোমার পায়ের নিচে তো আমার জান্নাতটুকু আছে। সুবহান। এই জিনিসটা একদিনে আসে না, তারবিয়তের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়। যেমন ছোট্টবেলার আমরা যখন ওই 80-70-এর যারা জন্মগ্রহণ করনেওয়ালা, তাদের চিন্তা আদব মেন্টালিটি এক রকমের, 90 সালের গুলা আর এক রকমের, 2000 সালের গুলা আর এক রকমের, 22 সালের গুলা আগে স্যার আসলে, হুজুর আসলে ছাত্ররা কোন দিকে ফালাইবে? কিরে ভাই কথা বলেন না রে ভাই।